মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপি টেলস কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এই হচ্ছে আদিবা, খুব নরম ও শান্ত স্বভাবের। সবসময় সালাম দিয়ে আন্তরিকতার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ মামুনি? স্কুলে যাচ্ছ? হ্যাঁ চাচা। দেখুন দেখুন, সালাম সাহেব এসেছেন। কি ব্যাপার, তোমরা এভাবে হাসছো কেন? দেখো আদিবা, তুমি এত দেরি করে আসলে যে, এক্ষুনি তো কোচিং শুরু হয়ে যাবে। একটু আগে আসলে তো একটু খেলা করতে পারতাম, তাই না? ওহো, আচ্ছা, কাল থেকে আগে আসার চেষ্টা করব। তারপর বাচ্চাদের ক্লাস শুরু হয়ে যায়। এরপর ক্লাস শেষ করে বাচ্চারা বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তার পাশের এক চায়ের দোকানে বসে আছেন আব্দুল হাকিম চাচা। সে একটু রাগী হওয়ায় তাকে মহল্লার ছোট বড় সবাই ভয় পায়। ওরে বাবারে, আব্দুল হাকিম চাচা বসে আছেন, কিভাবে যাব এখন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি মামুনি? কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছ? হ্যাঁ চাচা, বাসায় যাচ্ছি। দেখছো বিষয়টা, দেখছো? আদিবাকে কিছুই বললো না চাচা, আরো কত সুন্দর করে কথা বললো, কিন্তু সেদিন আমাদেরকে কতটা বকা দিল। হ্যাঁ ঠিক বলেছ, উনি সবসময় সবার সাথে রুদ ব্যবহার করে। শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরকে সালাম প্রচার করো, তাহলে তোমরা পরস্পরকে ভালোবাসবে। জানো, সালাম দিলে অহংকার দূর হয়। আম্মু, আজ আমার একটু তাড়াতাড়ি যেতে হবে মাদ্রাসায়, নুসাইবা নাফিসা অপেক্ষা করছে। ফি আমানিল্লাহ, যাও, তবে সাবধানে যেও। ঠিক আছে আম্মু। তারপর আদিবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এর কিছুক্ষণের মধ্যেই সাদা কার আসে এবং তার থেকে দুজন লোক এসে আদিবাকে তুলে নিয়ে যায়। দেখছো নুসাইবা, আজও আদিবা এখনো আসলো না। কোচিংও তো শেষ হলো, এক্ষুনি তো ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, ও তো এতটাও দেরি করে না, হয়তো আজকে আসবে না। চলো আমরা ক্লাসে যাই। ওই সেমরি, খেয়ে নে, পরে কিন্তু খাবার পাবি না। ওই, চোখটা খুলে দে। চোখ খোলার সাথে সাথেই আদিবা নরম সুরে তাদেরকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওই জামাল, এই তো দেখতেছি ওই বাস স্ট্যান্ডের সেই মেয়েটা যে প্রায় সময় আমারে নরম সুরে সালাম দিত। হ্যাঁ ওস্তাদ, এই মেয়েটা তো আমারেও সালাম দিত। ওর সালাম শুই না মনটা বইরা যাইতো আমার। কি করছি আমরা, এত সুন্দর মেয়েটাকে ধরে এনেছি। শোনো মামুনি, তুমি ভয় পেও না, একটু সন্ধ্যা হলেই তোমাকে তোমার বাড়ির পাশে নামিয়ে দিয়ে আসবো। আদিবার মা, বাবা ও বোনেরা খুব চিন্তিত হয়ে পড়ে। হে আল্লাহ, সেই সকাল সকাল মেয়েটা বেরিয়ে গেছে। সারাদিন কত জায়গায় খুঁজলাম, কোনো সন্ধান পেলাম না। রাত হয়ে গেল, এখন আমার মেয়েটা বাসায় এলো না। কি করছে, কোথায় আছে আমার মেয়েটা? এর মধ্যে একটি সাদা কার এসে আদিবাকে নামিয়ে দিয়ে গেল। আদিবা ক্লান্ত শরীরে মায়ের কাছে গেল। মা, তুই এসেছিস? কোথায় ছিলি মা তুই? আম্মু, আম্মু, আমি আমার সালামের পাওয়ারে এখানে আসতে পেরেছি, নয়তো অনেক খারাপ কিছু হতে পারতো। আজ সকালে আমাকে কিডন্যাপাররা ধরে নিয়ে গেছিল, এই সালামের শক্তিতে আল্লাহ আমার রক্ষা করেছেন। আদিবার বন্ধুরা আদিবার কথা শুনে বুঝতে পারল সালামের কত বড় শান্তি।
আমার নাম আদিবা। আজ আমি বলবো দোয়া ও পরিশ্রমী আমাদের ফাতিমা আপু, আমি কি পারবো? নিজের উপর কনফিডেন্স রাখো আদিবা, ইনশাআল্লাহ তুমি পারবে। আদিবা, তুমি নাকি স্পিচ কম্পিটিশনে নাম দিয়েছ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার তো গলা কাঁপে, তুমি তো কিছু বলতেই পারবে না। হ্যাঁ, ঠিক বলেছ। ওর তো আমাদের সাথেই কথা বলতে গলা কাঁপে, আবার দেবে স্পিচ। আপু জানো, ক্লাসের মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে আমি নাকি মঞ্চে উঠতেই পারবো না। জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শক্তি তার শরীরে নয়, তার আত্মবিশ্বাসী ও ঈমানে। তাহলে আমিও পারবো আপু। আল্লাহর উপর ভরসা রাখো। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই আদিবা না আবার স্পিচ দিবে, দেখো ভুলভাল কিছু বলে ফেলে না যেন। দেখো নুসাইবা, মজা তো তখন আসবে যখন মাইকে কিছু বলতেই পারবে না। দেখো দেখো, এখনই কেমন কাঁপুনি ধরেছে। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ক্লাস 1 এর আদিবাকে। আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে বলবো সত্যবাদিতা একজন মুসলমানের আসল পরিচয়। আমরা এমন এক সময় পার করছি যেখানে সত্যকে বলা হয় সোজা সাপটা, আর মিথ্যাকে বলা হয় চালাকের চূড়া। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্য বলো, কারণ সত্য নেকির পথে নিয়ে যায়, আর নেকি নিয়ে যায় জান্নাতের পথে। সত্য কথা বলা কখনো সহজ নয়, বিশেষ করে যখন সবাই মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু একজন প্রকৃত মুসলমান সেই যে আল্লাহর ভয়কে সকল ভয় থেকে বড় মনে করে। আল্লাহ আমাদের সত্যর উপর প্রতিষ্ঠিত রাখুন, আমিন। ওয়াও, খুবই ভালো বলেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে। আদিবা, আজ তুমি দেখিয়ে দিলে কাউকে ছোট করা উচিত নয়। আজ আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ, আজকের কম্পিটিশন শেষের দিকে। আজকের কম্পিটিশনের উইনার হয়েছেন ক্লাস 1 এর আদিবা। ইয়া, আলহামদুলিল্লাহ। আদিবা, আজ তোমাকে ক্লাসে কি শিখিয়েছে? আপু, আজকে ক্লাসে ওস্তাদজি আমাদেরকে আরবি 29টি হরফ শিখিয়েছেন। আচ্ছা, আমাকে শোনাও তো দেখি। আরবি হরফ 29টি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, طا, ظا, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, واو, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, তোমার পড়া তো খুব সুন্দর। জানো আম্মু, কাল আমাদের মাদ্রাসায় একটা কম্পিটিশন আছে। সেখানে আমি আমার নাম দিয়েছি। জান্নাতি নারী কারা হবে এ বিষয়ে আমি আলোচনা করতে চাই। তুমি আমাকে এ বিষয়ে জানতে সাহায্য করবে? হ্যাঁ, কেন নয়, ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ক্লাস 1 এর আদিবাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হচ্ছে কারা হবে জান্নাতি নারী। জান্নাতি নারীর বৈশিষ্ট্য 4টি। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2 নম্বর হচ্ছে রমজান মাসে সব রোজা রাখা। 3 নম্বর হচ্ছে লজ্জাস্থান হেফাজত করা। 4 নম্বর হচ্ছে স্বামীর অনুগত্য করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে নারী এই 4টি আমল করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের কম্পিটিশন শেষের দিকে। আজকের কম্পিটিশনের উইনার হয়েছে ক্লাস 1 এর আদিবা। ইয়া আলহামদুলিল্লাহ।